ভিউয়ার্সদেরকে কি ভেবেছিস? কপালে কি সি লেখা আছে ভিউয়ার্সদের? হ্যাঁ, তাই ভেবেছিস না? আরে যতটা খারাপ তোমরা সবাই ভাবছো ততটা খারাপও না। আরে যতটা খারাপ তোমরা ভেবেছো অতটা খারাপ না গো, না। ও তার থেকেও বেশি খারাপ। তার থেকেও, তোমরা যা ভেবেছো ও তার থেকেও সাংঘাতিক খারাপ। কিছুদিন আগেও বলছিল আমি নাকি সংসার ছেড়ে 3 মাস মায়াপুরে সংসার পেতেছিলাম। দেখেছো ভগবান, ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ, তুমি অন্যের গায়ে থুতু ছেটালে সেই থুতু তোমার গায়ে এসেই পড়ে। দেখ সংসারটা গেল তো তোর, আমার সংসারের দিকে নজর দিয়েছিলি, তোর সংসারটা গেল তো। প্রেমিক বাবানের জন্য ছাড়লি বাড়ি। তো চলো, ও তো কীর্তনের শেষ নেই। ওরে বাবা কান্না! আমারও তো আমি একটা বড় বালিশে ওয়ার নিয়ে বসেছি যাতে চোখের জল আমি সঠিকভাবে মুছতে পারি। প্রচণ্ড কান্না, কান্নায় ভেঙে গেছে, কান্নায়। শোকেসটা বাইরে দাঁড় করে রাখো, একটু ঝেড়ে দেবো। হ্যাঁ, শোকেস বের করার সময় ঝাড়া, কাঁদতে কাঁদতে আবার 1 মিনিট মানে কিছুক্ষণ কেঁদে নেওয়ার পর আবার বলছে দাঁড়াও কী কী কিনেছি দেখিয়ে নিই। তোকে তোর কমেন্ট বক্সে সব লিখেছে স্টার জলসা, জি বাংলা, এগুলোই চান্স নিতে। তুই অস্কার উইনারের অবধি এগিয়ে গেছিস। নকল ভাই, নকল হয়। তুই যে ম্যান্ডিকে নকল করেছিস লাস্টের পার্টটা তোর ভিডিওর, এটা সবাই ধরে ফেলেছে। তো চলো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। কেন রে কাঁদতে হচ্ছে? খুঁচিয়ে তোষক নিবি না? বাবানের সাথে শুবি না তোষক নিয়ে? বাবা বলে না ভালোবাসা না থাকলে কিছুই হয় না। কিছু হয় না মানে কিছুই হয় না। সংসার করার মন না থাকলে কোনো মতে তাকে সংসার করানোই যায় না। করানো যায় না মানে করানোই যায় না একদম। চলো জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা বলি কি রে বহিন, তোর নাকি একটাও নাইটি ছিল না? আবার হলুদ নাইটিটা কোথা থেকে এলো? মানে মালপত্র রেখে আসার পরের দিনের ভিডিও ছিল হলুদ নাইটি পরে, ওই কান্নাকাটির ভিডিও। আরে কান্না, এই কান্না কি গিয়ে দেখেছে প্রায় 28-29 হাজার ভিউজ এসেছে। সে হাই হাই করে 2 ঘন্টায় ওই প্রায় 7-8 হাজার ভিউ হয়ে গেছিলো ওর চ্যানেলে, ব্লগ মানে কন্ট্রোভার্সি চ্যানেলে। সেটা দেখলো, তাহলে তো কান্নাটা আমি এই চ্যানেলেও বজায় রাখতে পারি। হ্যাঁ, ব্লগিংয়েও। বুক ফেটে যাচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে, বুক ফাটা কান্না। লিপস্টিকটা মুছি, মনে একটু বেশি হয়ে গেছে। বুক ফাটা কান্না আমার। জল আসছে না চোখে, একটু জলের দরকার। আমি লিপস্টিক লাগিয়েছি বলে তোমরা ভেবো না আমি খাচ্ছি না। আমি না, আমার 12 বছরের সংসারে আমি বাড়ি ছেড়ে কোথাও যাইনি। আমি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মিশিনি, মানে এই নয় আমার আত্মীয় স্বজন নেই, সবাই আছে, কিন্তু আমার সাথে কারোর বনিব না, তেমনভাবে হয় না। তোমরা যতটা খারাপ ভেবেছো আমি তার থেকেও বেশি খারাপ, দেখতে পাচ্ছ তো। আমার চোখের পাতা জ্বলে মরে
এই বাড়ি, এই ঘর, এই সব কিছু ফেলে আমি কি করে থাকবো? এই মায়ার সংসার। এটা আমার আলমারি না, আমার তো ওই ঘরেটা। আমার বাপিও আলমারি দিয়েছে আমার বিয়েতে। এটা শর্মির বাবা শর্মিকে দিয়েছে, আমার বাবাও দিয়েছে। আমার আলমারি আরো বড়, আরো ভারী, তোলার ক্ষমতা নেই, এক জায়গায় বসালে ব্যাগ সেখানেই বসে গেল, আর আমাদের নড়ানো চড়ানোর ক্ষমতা থাকে না। আমার বাবার আলমারিটা পাশে করে, এটা শর্মির আলমারি, এটা একটু বেশি। আমি কি করে থাকবো? যেদিকে তাকাই সেদিকে বুক ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। তোমরা ভাবো আমার আত্মীয় স্বজন নেই? সবাই আছে, সবাই আছে। কারোর কাছে যাইনি, কারোর সাথে মিশিনি, কারোর সাথে থাকিনি। কেন জানো? কারণ আমি হিংস্র। আমি যারই উন্নতি দেখেছি সেটা দেখে আমি পরশ্রী কাতর। আমার ভেতরে এত হিংসা, আমি সেই হিংসায় তাদের সাথে মিশতে পারিনি। লোকের ঘরের এসি দেখলে আমার বুকের ভেতরে জ্বলেছে, লোকে টাকা তুলে খেতে দেখলে আমার জ্বলেছে। যেমন প্রিয়া টাকা তুলে নাইটির ব্যবসা, কাপড়ের ব্যবসা, ঘর বানানো, তারপরে নানান রকম, ও ছেলেকে ভাঙিয়ে যে টাকাগুলো তুলেছে ওইগুলো নিয়ে নানান কীর্তন করেছে, ভাড়া বাড়ি গেছে, নিজের বাড়ি এসেছে, ভিউজের জন্য কিনা যাত্রা করেছে, ছিঁড়ে ছিঁড়ে চিড়ে চিড়ে এরকম করে। মাংসর যেমন মানে মুরগির মাংস বা খাসির মাংস খেলে দেখবে একটা একটা করে ওই ফ্লেস, মানে ওই যে মাংসের যে ইয়ে থাকে না, সেইগুলোকে আমি টেনে টেনে আলাদা আলাদা করেছি, করে সেগুলোকে নিয়ে 3বার 4বার চটকে চটকে তার একবারে গুষ্টি ষষ্ঠী পুজো করে দিয়েছি। কারণ হিংসা। আমি তুলবো, আমি খাবো, আমি ঘুরবো, আমি নেব, আমি বড় হব, আমার ফ্ল্যাট বাড়ি থাকবে, আমার ঘরে এসি থাকবে, বাদবাকি সবাই কানা হয়ে যাক, বাদবাকি সবাই যেন কেউ যেন খেতে না পারে, প্রত্যেকে যেন কাঁচা লঙ্কা ডলে ভাত খায়, আমি খাবো মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেনের দো পেঁয়াজা, মিক্স ফ্রাইড রাইস, আমি খাবো। ভেন্ডি ভাজা ডাল দিয়ে কি খাওয়া যায়? না 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 না। এই শাশুড়িটাকেও আমি বলে বুঝি, মানে মানে ইয়ে, মানে এই শাশুড়িও কিন্তু এদের সাথে যুক্ত, জানো? এই শ্বশুর শাশুড়িও আমার মনে হচ্ছে, শ্বশুর শাশুড়ি বলছে যা বাবা তুই যেখানে গিয়ে যাত্রা করবি করগা, যা তো মানে আপদ বালায় দূর হ, বাড়ি থেকে বেরো, তোর আপদ বালাইটা দূর হ, তার জন্য তোর জন্য তরকারি যদি রেঁধে রাখতে হয় রেঁধে রাখবে, তুই মাঝে মধ্যে এসে খেয়ে তুই যা, বেরো, বিদায় হ। তবে ওর ফ্ল্যাট ওর বাড়ি থেকে বেশি দূরে না, সেটা বোঝা গেল ওর কথাতেই। 12টাতে মাল তুলতে আসলো, 12টাতে মাল তুলতে এলে অন্তপক্ষে মালপত্র তুলতে একটা টাইম লাগে, কারণ ফ্রিজ তুলবে, ওটা তুলবে, লোকজন ধরাধরি করে গাড়িতে তুললো, আবার ওর কাছে নিয়ে এলো, আবার ও বেরিয়ে এসে আবার 1:51 ভেতরে ও ফ্ল্যাটে ঢুকে গেল। তার মানে ওর বাড়ি থেকে ওর ফ্ল্যাটের দূরত্ব বেশি দূর না, এটা ওর টাইমের কাউন্টিং বলে দিল। আর সত্যিকারে বলতে ওই লাইনে কটা স্টেশন, কোথায় কি, এগুলো আমার ইয়ে নেই। তবে আমাকে কমেন্টেও লিখেছে এবং পার্সোনালেও বলেছে যে ওর মানে বেশি দূরের রাস্তা না, 8 থেকে 10 মিনিটের রাস্তা ওর বাড়ি থেকে ওর ফ্ল্যাট বাড়ি, এবং ওর প্রেমিকের বাড়ি, মানে এই যে বাবান, হ্যাঁ বাবান কাণ্ড, যে বাবান তারও বাড়ি নাকি ওর বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা। মানে ওর ফ্ল্যাটটা মিডিলে আছে, ওর বাপের বাড়ি আর ওর শ্বশুর বাড়ির মিডিলে নাকি ওর ফ্ল্যাটটা নিয়েছে। সেখানটায় ওর হচ্ছে মানে ওর বাবান প্রেমিকও, যেটা 10 বছরের ছোট প্রেমিক, না 6 বছর, হয়তো 10 বা 6, ছোট প্রেমিক, কচি নাগর, ওর কচি নাগরটা আসা যা করতে পারবে। ওই কচি নাগরের কথা বললে ওর আবার শ্বশুরবাড়িতে অশান্তি লেগে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি যে শ্বশুরবাড়ি ছেড়ে দেবো, আমার নাগরের কথা বললে সে বাড়িতে অশান্তি লাগলো কি লাগলো না আমার কি যায় আসে? আমি তো নাগরের জন্যই বাড়ি থেকে বেরোচ্ছি, তা সে নাগরের সাথে তো আমার নাম জুড়বেই, তাই না? আমি তো না বেরিয়েও আমাকে সেই তারার কোলে বসিয়ে দিচ্ছে, আমি বেরোইনি। আমার না একটা কথা খুব মনে পড়ছে, কিছুদিন আগে ও একটা ভিডিও করেছিল, আমি নাকি 3 মাস মায়াপুর না কোথায় থেকে এসেছি ঘর ভাড়া। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। মানে আমি সত্যি ভাবি ভগবান যে আমাকে, আচ্ছা ভগবান তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? তুমি এত ভালোবাসো। ও আমাকে বলেছিল তোমার সহ্য হয়নি, আমি ঠিক জানতাম। ভগবান 5G নেট ব্যবহার করছে আর ল্যাপটপ নিয়ে। কিছুদিন আগেও একটা ভিডিও করেছিল যেখানটা বলেছিল আমি
একটু লস্যি খেয়ে নিই, একটা ওয়ারিশ। অতিরিক্ত কেঁদেছি, চোখ থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। আমি নাকি মায়াপুরে 3 মাস গিয়েছিলাম, কিন্তু আমার জানা নেই, আমি আজ পর্যন্ত বাড়ির বাইরে মানে বর সংসার ছেড়ে একেবারে বেরিয়ে মানে চলে গেছি, আর ফিরবো না বলেই এরকমভাবে এখনও আমার কাছে হয়নি। তবে হ্যাঁ, একবার আমি বলেছি, এটা আমি ভিডিওতেও বলেছিলাম, যে আমি একবার ব্যাঙ্গালোরে গেছিলাম, যে আমি আর থাকবো না। আমি তখন আমি ইউটিউব করি না, আমি ইউটিউব করি না, আমি ব্যাঙ্গালোরে চলে গেছিলাম, আমি আর আসবো না বলে, এক মাসির কাছে থাকবো। 3-4 দিনও হয়নি, সুব্রত ফোন করছে আর বলছে আমি খুব অসুস্থ পিঙ্কি, আমার খুব অসুস্থ, তুমি এবার আসো, এসে তুমি আমার মানে এইগুলো সমস্ত তুমি যেভাবে চড়িয়ে রেখে গেছো এগুলো সব গুছিয়ে গেছে, হিসাব টিসাব করে যা মানে শুভ যে কোনো প্রকারে বাড়িতে একবার আমাকে আনতে পারলে হয়, মানে এরকম একবার। তাও এটা তখন আমি ইউটিউব করি না, রাগ করে একটা আমার মাসি মানে একটা মাসির সঙ্গে চলে গেছিলাম। আরে ভগবান! কিন্তু 3 দিনের মধ্যেই আমি বাড়ি চলে এসেছি। আর এইদিকে মানে 3 মাস, 3 থেকে 4 দিন। তার জন্য আমি বলেছিলাম না জেনারেল, আমি মানে এমনভাবে শুভ ফোন করেছে অসুস্থ, আমি সব চোখ ছেড়ে দেড়ে মানে সেই রিজার্ভেশন অবধি সময় নেই, আমি জেনারেলের টিকিট কেটে জেনারেল কম্পার্টমেন্টে বসে এসেছি। আর ব্যাঙ্গালোর থেকে জেনারেলে যদি আমি কৃষ্ণনগরে আসি মানে শিয়ালদা অবধি আসি, ভাবো ওই জেনারেলে যারা একদিন হলেও গেছো তাদের অভিজ্ঞতাটা বলবে। চরম অভিজ্ঞতা আমার, চরম। তবে হ্যাঁ, তুমি যদি ভালো মানুষ হও, তোমার ভগবান ঠিক ভালো মানুষ তোমার পাশে চলেই আসবে, জুটিয়ে দেবে। কথায় আছে না, যে যেমন সে ঠিক পেয়ে যায় তেমন। তুমি যদি ভালো হও না, তোমাকে ভগবান ভালো মানুষ তোমার কাছে পাঠাবে। কোনো দিন তুমি জীবনে পথে হেরে যাবে না, যদি তোমার পথ, তুমি যদি সৎ হও, তুমি যদি সঠিক পথ খোঁজো, আর তুমি যদি সৎ মানুষ হও, তুমি কোনো দিন পৃথিবীতে হারবে না, হারবে না। আর যদি তুমি মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে 2 নম্বরই কাজ করে যদি ভাবে এগিয়ে যাবা, দেখো 2 নম্বরইভাবে প্রচুর টাকা রোজগার করা যায়, কিন্তু এই 2 নম্বরইভাবে যারা রোজগার করে না, একটা সময় তাদের মৃত্যু দেবার ড্রেনের মধ্যে হয়, মানে কোথায় লাবারিশ লাশের মতো কোথায় মরে ধরে পড়ে থাকে, কেউ খবরই পায় না। এই যে ক্রিমিনাল ডন বা যেসব বলো, তারা কিন্তু মানে নোংরা পথে প্রচুর লাখ লাখ টাকা রোজগার করতে পারে, লাখ লাখ। তারা সে 5 স্টার ছাড়া চলে না, তাদের ऐशो আরামের জিন্দেগি। বড় বড় ক্রিমিনাল, বড় বড় মাপের লোকেরা, যত বড় বড় মাপ, যত বড় বড় ক্রিমিনালের কাজ করবা, তত ভয়ঙ্কর তার মৃত্যু। এইসব মানুষগুলো এদের 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 মানে মৃতদেহও যদি কেউ খুঁজে দেয়, তার উপরেও প্রাইজ থাকে, তার উপরেও প্রাইজ লেখা থাকে। তো এদের মৃত্যু হয় গাটারের মধ্যে, যে কোনো ট্রেনে দেখবে মরে ধরে পড়ে থাকে, পচে গলে মরে পড়ে থাকে, খোঁজও পাওয়া যায় না। তাই আমি বললাম অর্থটাই সব না, এই সম্মান, এই যে ভালোবাসা, এই যে প্রত্যেকের কাছে ভালোবাসা অর্জন করা, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। আজকে আমি সত্যি বলছি, ওই বরবেচুনির ভিউয়ার্সদের প্রতি আমার জানি না, আমার একটু সফট মন, তাই আমার ওদের প্রতি একটা সত্যি মানে একটু মনটা খারাপ করছে, যে ওরা কিন্তু অতটা খারাপ না, ওরা কিন্তু ওকে ভালো বুদ্ধি দিয়ে গেছে, একবার নয় বারবার দিয়ে গেছে। তার ভেতরে কয়েকজন তো আছে নোংরামি দেখতে ভালোবাসে, নোংরামি করতে ভালো, যারা সত্যিকারেরই ওর ভালো চেয়েছিল, যারা ওর মানে ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করেছিল আর নোংরা কাজটাকে সাপোর্ট করতে পারছে না, তারা কিন্তু ওর কাছ থেকে চিটকে বেরিয়ে গেছে, কেউ নেই। আর যেগুলো একেবারে নগণ্য, যারা একেবারে এর প্রকৃতির, তারা ওর কাছে আছে। দেখো ওর কমেন্ট বক্সটা দেখলে বুঝতে পারবে যে কোনো মানুষ ওকে সাপোর্ট করছে না। আজকে আমি যে কোনো কীর্তি করলাম, যে কোনো ভালো একটা গান দিলাম, একটা নাচ দিলাম, বা একটা ভিডিও করলাম, একটা ব্লগ দিলাম, তার ভেতরে এই যে কমেন্ট বক্সটা কেন খোলা থাকে জানো? তোমাদের মনের ভাব প্রকাশ করার জন্যে। তা আমার ভিডিওটা দেখার পর তোমাদের মনের ভাবটা কী? একটা যদি আমার 200-300টা কমেন্ট পড়ে, 200-300টা কমেন্টের ভেতরে আমার 30টা কমেন্ট ধরতেই হবে নেগেটিভ আসবে। 30টা কমেন্ট যদি নেগেটিভ আসে, তার মানে কিন্তু সেটা নেগেটিভ নয়, 30-এর অধিক কমেন্ট কিন্তু পজিটিভ আছে। তাহলে আর যদি 30টা পজিটিভ আসে, 200 ধরো 230টা কমেন্ট পড়েছে, 230-এর মধ্যে 30টা পজিটিভ এসেছে আর 200টা নেগেটিভ এসেছে, তার মানে এই ভিডিওটা আমি নেগেটিভই করেছি, তার জন্যে 200টা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেনি, আমার নামে নিন্দা করে গেছে, তার মানে আমি নিন্দার মতনই কাজ করেছি। আজকে গোটা ওয়াইটিটা এরকমভাবে, আমরা কিন্তু প্রচুর শত্রু আছি এখানে, ওর এগেনস্টে যারা ভিডিও করছে
তাদের ভেতরেও কিন্তু আমরা প্রচুর মানুষ আছি শত্রু, একে অপরকে দেখতে পারি না বা একে অপরের মানে কোনো মতে পাশেই যায় না, তাদের ছায়া মারায় না। কিন্তু ওর ক্ষেত্রে সবাই কেন নেগেটিভ ভিডিও করছে? সবাই খারাপ? এত লোক, ওর তো কেউ না কেউ তো ওর একটু ভালো কিছু দেখবে, কেউ না কেউ ভালো বলবে। ওর যে আমি কালকে তোমার ইয়ের ভিডিওটা দেখলাম, কী নাম যেন, রুনা যার কমেন্টটা নিয়ে করেছে, তিনি কিন্তু আজকের নয়, তিনি বহু পুরনো ক্রিয়েটার, ওনারও একটা গানের চ্যানেল ছিল, উনি আজকের ওয়াইটি নাম না, আমরা পদার্পণ করার আগেকার লোক। হ্যাঁ, ওনাকে আমি অন্দরমহলের কমেন্ট বক্সে দেখতাম, উনি আজকের লোক না, উনি বহু পুরনো লোক। সেই বহু পুরনো লোক আজকে বলছে এই রকম নাটক প্রচুর দেখেছি, তোর পালে বাঘ পড়ার মতন অবস্থা হয়েছে। কেন বলছে বলো? তোমরা তো এখন প্রচুর নতুন নতুন মানুষ দেখছো, কিন্তু ওই রুনা যে কমেন্টটাকে মানে নিয়ে ভিডিও করেছিল, যে কমেন্টটা ওর থাম্বনেলের ওপর চিপকে ছিল, সে বহু পুরনো ক্রিয়েটার, বহু পুরনো মৌমিতা বসাক। এই মৌমিতা বসাককে নিয়ে ও কাটাছেড়া করেছিল, এবং মৌমিতা বসাকের পজিটিভ নেগেটিভ দুটো ভিডিও করে মৌমিতা বসাকের সাথেও ও সাক্ষাৎ করার চেষ্টা করেছিল, মৌমিতা বসাকের মতো মহিলাকে ওর বাড়ি নিয়ে যাবে বলেছিল। সেই মৌমিতা বসাকও একটা টাইম পুরো ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটারের অন্ন ব্যবস্থা করে দিত, অন্যের ব্যবস্থা করে দিত। এই বরবেচুনিকেও করে দিয়েছিল। বরবেচুনির প্রথম রোজগারই ওই মৌমিতা বসাককে নিয়ে বলেই হয়েছে। বরবেচুনি প্রথম পয়সার মুখ ওই মৌমিতা বসাককে বলেই দেখেছে। কোথায় সেই মৌমিতা বসাক আজকে? কোথায় আজকের ডেটে? কোথায়? তাই নোংরা মানুষ বেশি দিন খায় না, আর নোংরামিকে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। নোংরাই হয়। নোংরাকে কি কোনো দিন ভালোর সাথে কম্পেয়ার করা যায়? কোনো দিন যায় না। আজকে প্রত্যেকটা ক্রিয়েটার, প্রতিটা ক্রিয়েটার ওর এগেনস্টে। কেন? ওর এই নাটক, এই যাত্রা, ওর কান্না, মানে কাঁদাতে, আমাদের কাঁদানোর জন্যও আমাদেরকে ওকে খোঁচা দিতে হয়েছে, খুঁচিয়ে ওকে অনুতপ্ত আনতে হয়েছে। যে এটা কি নিষ্ঠুরতা, এটা কি বর্বরতা, যে 12 বছরের সংসার করে বেরিয়ে যাচ্ছে, তার চোখে এত আনন্দ, তার গালে এত চিকচিকে ভাব, তার ঠোঁটে এত হাসি, তার এত সাজ, যে বাড়ির পুজো করার সময় নাইটি পড়ছে। তোমরা আমার পুরোনো পুজোগুলো খেয়াল করবে, আমরা বাড়িতে যখনই পুজো করি, আমরা জোগাড় জানতি নাইটি পরে করলেও আমরা কিন্তু পুজোর টাইমে আমি কিন্তু কাপড় পরেই ম্যাক্সিমাম ঠাকুর ঘরে ঢুকি। আমার বাড়িতে যদি আমি যখন পুরোহিত নিয়ে এসে পুজো করি বা একটু ভালো করে পুজো করি, কাপড় পরে পুজো করি, শর্মিও মোটামুটি একটু কাপড় পরে আসার চেষ্টা করে, মাম্পিও চুড়িদার পরে, চুড়িদার বা কাপড় পরে, তখন কিন্তু ওই জিন্স টপ পরে পুজো না, তখন ও একটা চুড়িদার পরে, যাতে পুজো দিতে যাচ্ছি পুজোটাকে পুজোর মতো করে একটা সুন্দর ইয়ে লাগবে। তো এরকম করে আমরা পুজো টুজো দিই। ও বাড়ির পুজো দেওয়ার সময় নাইটি পরে, আর ঘরের ফ্ল্যাটের পুজো দিচ্ছে, সেখানটা কে থাকছে? শুধু মা আর ও। সেখানটা নাইটি না, সেখানটায় কী পরে? সেখানটায় পরে বসছে শাড়ি, মাথায় ওই পটচুল লাগিয়ে পুজো করছে। তাহলে মানুষের কাছে কথা ও শুনবে না? তোকে আমরা যতটা খারাপ, আমরা তো তাও নিজের মুখকে লাগাম দিয়ে বলছি, তুই তার থেকেও বিষাক্ত, তুই তার থেকেও খারাপ, তুই চরম খারাপ। একটা বউ তার স্বামীর হতে পারছে না, একটা বউ তার প্রতিবেশীর হতে পারছে না, একটা বউ তার শ্বশুর শাশুড়ি হতে পারছে না, একটা মেয়ে তার মা বাবার হতে পারছে না। তুই তোর মাকেও বলেছিস খা মা চুপ, আর তোর মাকে তুই ঠিক করে ক্যামেরাতে দেখাসনি। আজকে আমার মা আসবে আমার ফ্ল্যাটে বা ইয়েতে, তাকে উৎফুল্লতার সাথে তাকে দেখাবো, কথা বলবো। শাশুড়ির ঘর থেকে তরকারি নিয়ে আসছিস, শাশুড়ির ঘরে পোষ্য, টক দই, মাংস রেখে আসছিস, অথচ তোর ফ্ল্যাটের পুজো হচ্ছে, সেই গৃহপ্রবেশে তোর শাশুড়িকে নেমন্তন্ন করছিস না। তোর শ্বশুর যাচ্ছে না, শাশুড়ি যাচ্ছে না, তোর বর যাচ্ছে না, অথচ তাদের বরের সাথে এক খাটে ঘুমাচ্ছিস। শ্বশুর ঘরে শাশুড়ির ফ্রিজে পোষ্যর খাবার রেখে আসছিস, শাশুড়ির ঘরে গিয়ে ও তোর ভাগের খাবার নিয়ে এসে খাচ্ছিস, সব করছিস। তোদের ভেতরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ঝগড়া চলছে। মানে এটা ওয়াইটিকে কি গুতিয়ে খাওয়ানোর চেষ্টা হলো? খাবে? এই যে 3 মাস আগে, তুই কিছুদিন আগের ভিডিও, 3 মাসও হয়নি মনে হয়, আমি 3 মাস কোথাও ঘর ভাড়া করে থেকে এসেছি। দেখ, আমি তো আমার স্বামীর সংসার করছি, আমি 2 ছেলে মেয়ে নিয়ে চলছি, আমি তো আমার ভিউয়ার্সের কাছে আমার ভিউয়ার্সরা তো আমাকে নিয়ে নোংরা নেগেটিভ কিছু ছড়াচ্ছে না, আমার ভিউয়ার্সরা তো আমার প্রতি রেগে যাচ্ছে না, ক্ষিপ্ত হচ্ছে না, আমার পেছনে তো বিশ্বাসঘাতকের কোনো ট্যাগ লাগালো না। কেউ তো বলতে পারবে না যে না সীমা সত্যি তুমি বিশ্বাসঘাতক, তোমাকে যে বিশ্বাস করেছে বা যে তোমার সঙ্গে মিশেছে তুমি তারই ক্ষতি করেছো। কেউ বলতে পারলো না। তো তোকে কেন বলতে পারে?
তোকে কেন বলতে পারে যে তুই বিশ্বাসঘাতক? তোর এত প্রবলেম, তোর এত কষ্ট, তোর এত কষ্টের ভেতরে কেন লোকে কষ্ট পাচ্ছে না? তুই কাঁদছিস, লোকে হাসছে তোর কমেন্ট বক্সে, তুই কাঁদছিস। এটা আমি বলছি না, আমি তো খারাপ, আমরা তো খারাপই, আমরা হাসবো, কিন্তু তোর কমেন্ট বক্সে তোর কান্না দেখে লোকে হাসছে। দেখ এ দেখ হাসির ইমোজি, এটা তো বুঝতে পারছিস। আমি এটা আমার জানালার ছবি আসছে, দেখ হাসির ইমোজিগুলো। আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের একটা ইয়ে দিয়ে দেবো। ন্যাকা শাশুড়ি ওর জন্য তরকারি রেখেছে, তার মানে পুরোটাই নাটক, একদম পুরোটাই নাটক। আহা, আজ কুমিরের আশ্রুপাত হচ্ছে। ঢং, দেখ তুই কাঁদছিস তাই না? ঢং করছে, আমার শঙ্কুও বলছে ঢং করছে। কি ঢং করছে? দেখেছো, পড়তে দিল কমেন্টটা, দেখো কেমন ও ব্যস্ত, বলছে হ্যাঁ ঢং করছে, ঢং করছে পচা। ও ও ঢং, যত সব ঢং, যত সব ন্যাকা, ন্যাকা ষষ্ঠী বকে দিয়েছি। হ্যাঁ বকে দিয়েছি। ওরে বাবা লে আমার, মানে বিস্কুট সব কথা বুঝে যাচ্ছে, বিস্কুট সব কথা বলতে পারছে, মানে ভাবতে পারছে কতটা চালাক বিস্কুট। হ্যাঁ, আর তোর কষ্ট আমরা বুঝতে পারবো না? আমরা বুঝতে পারবো না? কমেন্ট বিস্কুট বুঝে ফেলছে, কথা বিস্কুট বুঝে ফেলছে। আমরা ভিডিও করতে যাই, বিস্কুট এখন আমাকে বলে গেট খুলে দাও, মানে বিশাখা নিচে চলে এসেছে, শুভ নিচে চলে এসেছে, এসব মানুষগুলো কেউ দেখতে পাচ্ছে না। একটা পশু, একটা পশু, তারও কত টাইম জ্ঞান আছে আর মানে মায়া আছে, যে ঠিক নিচে দাদু এসে গেছে, ঠিক নিচে বিশাখা এসে গেছে, ও তো ঘরের ভিতরে আটকানো আছে, ও তো ওদেরকে দেখতে পেলো না এখনো। কত কি নিচে হয়ে গেল, কত কথা হয়ে গেল, কত রকমের আনাগোনা হয়ে গেল, ওই মানুষগুলোকেও তো আমায় দেখতে যেতে হবে। তার জন্যে কি করে রে তুই পারিস, কি করে পারিস? একটা নিষ্ঠুর বর্বর তুই যতটা বলছিস না, তোমরা যতটা ভাবছো আমি ততটা নিষ্ঠুর না, তুই তার থেকেও বেশি নিষ্ঠুর। আমরা বরং তোকে নিষ্ঠুরতার বিবরণটা কম দিচ্ছি। তুই হিংস্র, তুই শুধু নিষ্ঠুর না, তুই হিংস্র। তুই একটা দুধের শিশু, মানে দুধ খাওয়া শিশু, কৃষাণু, ওই কৃষাণুটাকে তুই হিংসা করেছিস। তুই তো নরকে যাবি, তুই নরকে যাবি, আমি তোকে বলছি তুই নরকে যাবি। আর আমি বলছি, আর আমি যেগুলো বলি সেগুলো ফলে যায়, দেখেছিস তো ফলে যাচ্ছে কিনা, মিলিয়ে নিস। তুই নরকে যাবি, তুই নরক কুণ্ডে পৌঁছে যাবি। কারণ ওই দুধের বাচ্চাটাকে প্রত্যেকটা মানুষ গিফট দিত, যেটা দেখে তুই হিংসা করেছিস। তোর এত দুঃখের মধ্যে তোর কেনাকাটা বন্ধ নেই, এত বুক ফেটে যাচ্ছে, এত তোর বুক ফেটে যাচ্ছে, এত তোর মন ফেটে যাচ্ছে, তোর কিন্তু কেনাকাটা বন্ধ আছে না? কেনাকাটা বন্ধ থাকবে কেন? নিজের সংসার নিজের মতো করে সাজিয়ে নিলাম। একটা সাজানো সংসার ভেঙে যুদ্ধ করে, শুধু ছিনাল বলেছে বলে আমি একটা সংসার ভেঙে আমি আর একটা সংসার পেতে পেলাম। একটা নারী কত কিছুই না আমরা পারি, শুধু দেখো কিভাবে সংসার ভাঙি আর সংসার গড়ি। আমি তো বলবো শ্বশুরবাড়ির লোকরাও এর ভেতরে 100% জড়িত আছে, 100%। ওরাও দেখছে রোজগারের কোনো রাস্তা নেই, ছেলে নিকাম্মা, ভেড়া, ধর্মের সারের দ্বারা কিছু হবে না। যখন ও মানুষ ঠকিয়ে রোজগার করছে আর টাকা যখন আসছে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ধর্মের সারের কিচ্ছু ক্ষমতা নেই। এই নিচে যা ডাকছে আবার, মানে ওদের দেখা হয়ে গেছে, এখন আবার আমায় দেখবে। ধর্মের সারের দ্বারা কিচ্ছু করার উপায় নেই। দেখেছো কেন আমি এই সংসার ছেড়ে বেরিয়ে যেতে চাইছি? ভিডিওটা আমায় করতে দিচ্ছে কি? বারবার এসে কিন্তু গেটের কাছে টকটক করে যাচ্ছে একজন। মন্দিরা আর দিদি ভাই পার্ট 2 নাটক। তোর লজ্জা তো নেই, তুই হচ্ছিস বেহায়া কান কাটা ড্যাশ 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 ড্যাশ। তোর কমেন্ট বক্সের কমেন্ট আমি না। ये लेडी बहुत ही বদমাইশ আর জিদ্দি হ্যাঁ। কান্না আসছে না, তবুও জোর করে কেন করছো? এত কষ্ট আমরা তো জানি, নটাঙ্কি চলছে। তোমার মতো এখন কি তোমার মনে এখন কি আনন্দ, কখন ফ্ল্যাটে যাবে আর এসিতে ঘুম মারবে এই ভাবছো। দুদিন আগে বলছিল না ওর এত পরিশ্রম হচ্ছে, শুলেই ঘুমিয়ে যাচ্ছে।
ও শুলেই ঘুমিয়ে পড়ছে। ও দুদিনে এত পরিশ্রম হচ্ছে এই ফ্ল্যাটে যাওয়া আসা। ও এখনই এক কথা বলে, ওটা ভুলে যায়, আবার এখনই এক কথা বলে। দুদিন আগে বললো না আমার এত কষ্ট, আমি এই ফ্ল্যাট আর বাড়ি করতে করতে আমি শুচ্ছি কি ঘুমিয়ে যাচ্ছে। আর আজকে কি বললো, ঘুম আসছে না। ঘুম নেই, ঘুম নেই চোখে ওর, ঘুম নেই, ঘুম নেই কারণ গরম, এসির হাওয়া লেগে গেছে না, এরকমই এসির হাওয়া। এই দেখো আমাদেরও রিমোট আছে, তোমার ঘরেও যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। এই দেখো আমারও রিমোট আছে। আজ থেকে ঘোড়ার ইনলরা অক্সিজেন পাবে। দেখ তোর শ্বশুরবাড়ির লোকরা আজ থেকে অক্সিজেন পাবে, মানে তোকে তুলোধনা করে ছেড়েছে, তুলোধনা। ছি 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 ছি। অভিনয়টা দারুণ, চমৎকার, সুন্দর চলছে, এই চালিয়ে যাও। আচ্ছা ইলা বিশ্বাস বলছে এইভাবে চালিয়ে যাও, দেখো কতদিন ভিউজ টানতে পারো। অনেক কিছু বলতে মন চায় তবে বলবো না, অভিনয়টা বেশ ভালো হচ্ছে না, সবাই তোমার অভিনয়টা ধরে ফেলেছে, বড্ড অহংকার হয়েছে তোমার, এই জন্যে তুমি শেষ হয়ে যাবে। এখন তুমি টাকার জন্যে ঘর সংসার ছাড়ছো, 100% সত্যি, তবে বর ছাড়ছো না। ইয়েস। একজনা লিখেছে যুদ্ধে জয়ী হয়ে আসো মা, ও মা গো, যুদ্ধে জয়ী হয়ে আসো। বেয়ানে দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, মানে যুদ্ধে জয়ী হয়ে আসো, যাও দেশের জন্য, দশের জন্য, প্রত্যেকটা নোংরা নারীদের জন্য তুমি যে রাস্তা খুলছো সেই যুদ্ধে জয়ী হয়ে আসো মা, যাও। তুমি যেভাবে নোংরামি করে যেন যে স্বপ্ন পূরণ করছো, তোমার মতো যেসব মেয়ে ছেলেরা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না, তারাও যেন এই নোংরামি পথে নামতে পারে। মা গো যাও, যুদ্ধে জয়ী হয়ে আসো, আশীর্বাদ করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবে ওকে। ওপরালা বসে সব দেখছে, ভগবানের খাতায় না তুমি এক চুল এদিক থেকে ওদিক করতে পারবে না। শুধু তোমার হচ্ছে সেদিনকে একাদশী করেছিল, একাদশীর সময় তোমার হচ্ছে বাতাসা দিয়ে একটু জল খাবে মনে মনে ভেবেছিল, খায়নি, সেটাও পাপের খাতায় লেখা হয়ে গেছিলো। তো ভগবান বলছে তুমি তো পাপ করেছো, এটা বলছে কেন ভগবান, আমি তো পাপ করিনি, আমি একাদশী পালন করেছি, আমি ফলাহার করেছি, এবং যখন যখন যা যা নিয়ম, আমি প্রতিদিন কৃষ্ণ নাম করেছি, আমি নিয়মের এক ফোঁটাও ভঙ্গ করিনি। আমার স্বর্গে যেতে গেলে যা যা লেখা আছে বা যা যা নিয়ম পালন করা দরকার সেগুলো আমি সব করেছি, আমি কেন নরকে যাব। বলছে না, নরকে তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, তবে তুমি নরকে যাওয়ার একটা কাজ করেছো, সেই জন্য তোমাকে কিছুক্ষণের জন্য হলেও নরকে থাকতে হবে। এবার সে বলছে না আমি থাকবো না। তখন বলছি খাতা খুলে বের করো, কোথায় আমাকে বোঝাও আমি কোথায় ভুল করেছি, কি আমি পাপের কাজ করেছি যে কারণে আমাকে কিছুক্ষণের জন্য হলেও নরকে যেতে হবে। বলছে অমুক দিনের অমুক সময় একাদশীর দিন তুমি বাতাসা দিয়ে জল, বাতাসার মানে তখনও একাদশী ভঙ্গ করারও তো একটা নিয়ম আছে, ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পর বা কোনো কিছু করার পর, কিন্তু একাদশী মাথায় ও তখনও ঠাকুরের সেবা না করেও ও মনে মনে একটু স্বাদ করেছিল যে দুটো বাতাসা ডুবিয়ে এক গ্লাস জল খাবে। এটা হলো ওর পাপের কারণ, যে তুমি শ্রীকৃষ্ণকে ভোগ না দিয়ে, তুমি একাদশীর ব্রত পালন না করেই তুমি মনে মনে ভেবেছিলে। বলছি ওটা তো মনে মনে ভেবেছিলাম, আমি তো ভঙ্গ করিনি, আমি তো ব্রতটা তো কমপ্লিট করেছি। মনে ভাবাটাও মহাপাপ। এটা শ্রীকৃষ্ণ, জগন্নাথ আর শ্রীকৃষ্ণ তো আলাদা নয়, জগন্নাথ শ্রীকৃষ্ণেই বলে গেছে যে নোংরামি করা আর নোংরামি মনে মনে ভাবা, নোংরামি মানে মনে মনে তৈরি করা, দুটোর মধ্যে পার্থক্য নেই। তুমি নোংরামিটা করবা বলেই তো নোংরামিটা মাথায় ভেবেছো, তাই না? আর তোমার নোংরামি চিন্তাটা আসবে কেন মাথায়? লোভ, এই যে লোভ, নোংরামি লোভ বড় বালাই, এই লোভেই পাপ, আর পাপে ড্যাশ। হ্যাঁ, মনে হয় জানো না সব তোমরা যে কি, যাও মা যাও, যুদ্ধে জয়ী হয়ে আসো মা, উমা গো মা, ও মা গো মা। একটা দীপ্তি ভিডিও দিয়েছে দেখো। আচ্ছা সব নাইটি তো ফ্ল্যাটে রেখে এসেছিলে, তাহলে এটা পরেছো,
এটা যে পরে আছো এই নাইটিটা আসলো কোথা থেকে? চল ঝুটি, ওটা ওর শাশুড়ির নাইটি। এটা তো ও বললোই তো, তারপরে দিন অতিরিক্ত বুদ্ধিমান হলে যা হয়। হাত কাটা নাইটিগুলো কথা বলেছে, যেগুলো গরমে না, ও বলেছে সব নাইটি। তুমি অতিরিক্ত বুদ্ধিমান মৌসুমি, তুমি অতিরিক্ত বুদ্ধিমান। তোমার কানটা ধরে না মুলে দেবো একবারে, কানটা ধরে একটু কাশ করে। তুমি বলেছো যে তুমি না, ও বলেছে যে সমস্ত নাইটি রেখে এসেছি, হাত কাটা বলে বলেনি, বলেছে সমস্ত নাইটি রেখে এসেছি। এখন আমার ওর এই কালো একটা গলা বন্ধ কি মানে মানে ওটা হচ্ছে মানে গেঞ্জি টাইপের কিছু পরেছিল, বললো এখন এটা পরেই থাকতে হবে, দেখি এইগুলো পরেই কাটাবো। কানে কালা নাকি? ঘোড়া এখন লাগাম ছাড়া। ইয়েস, কোনো কিছু বলার নেই দিদিভাই। ভিডিও দেখে তোমার কিন্তু অত কমেন্ট করা হয় না। তোমার মতো একজন স্ট্রং মানুষ এভাবে কান্নাকাটি করছে দেখে খুব খারাপ লাগছে। হ্যাঁ, আরে দিদিভাই, বড় একমাত্র ফিরে তাকালো না। বয়সনরা হবে। বর একবার তো ফিরে তাকালো না গো কচি বউয়ের দিকে। বউ এত সুন্দর। বরকে শায়েস্তা করার প্ল্যান করেছিল। ইস, ফেলিওর, কচি বউ এবার ফেলিওর। আরে সব প্ল্যান দেখে মনে হচ্ছে যে তোমার মনে কষ্ট নয়, পেট খারাপ হয়েছে। বিশ্বাস করো, তোমার মুখটা দেখে এটাই মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয়েছে। এত গেল তোমার ভিডিও ফার্স্ট পার্টটা, এবার সেকেন্ড পার্টে পুরো ম্যান্ডির কপি ছিল। ম্যান্ডি সৌভাগ্যী কুটির ছাড়ার সময় এই রকম কান্না করছিল, কিন্তু পার্থক্যটা হলো ওরটা আসল ছিল আর তোমারটা পুরোটাই একটা বাজে বিশ্রী নাটক। হাসছে। বাপরে, ও মাংস ফেলে দিচ্ছে, ওকে হাড্ডিটা মুখের মধ্যে ঢুকিয়ে দিনা, ও প্লাক করে ফেলে দিল, লাইক লিটারালি। এবার খাবে মানে আমাকে না দেখে খাবার খাবে না? না না, জানি না, ও খাচ্ছি না। আমি ওকে যেভাবে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, আমি নিজের হাত থেকে রিস্ক করে খাচ্ছিস না কেন? বাপরে, ও খাবার দিতে গেলাম, ও বসেই বললো ওদিকে, ওই কোনা দিকে মুখ করে আমরা বসে বললো। দরজা দিয়ে দে, এবার খেয়ে নে, দেখা। কি নকশা শুরু করেছে যে বিস্কুট, কি নকশা! এতক্ষণ খাওয়ার জন্য চটপট করছে, খাবার দিয়েছে, খাচ্ছে না। সবার হাই লেগেছে। এই তো এতদিন পাবলিক বলছে চোখের জল পর্যন্ত নেই ঘোড়ার দুঃখ। আমি জানি আমার ভিডিওর গুষ্টি ষষ্ঠী পুজো না করে জল নেই তো ওতে। তোকে আয়না আমি ভাগ্যিস বলছি তোকে আয়নায় দেখা যাচ্ছে না তো, যা অবস্থায় আছে। এতদিন পাবলিক বলেছিল চোখের জল পর্যন্ত নেই, ঘোড়া ছাড়া কি ঘর ছাড়ার দুঃখটা আজ চোখের জলের বন্যায় নামিয়ে দেখিয়ে দিল, দেখ আমার দুঃখ কত। সব এই ইউটিউবে ভিউয়ার্সদের জন্য, আর সব ক্রিয়েটার্স, সব ভিউয়ার্স খারাপ, সব ক্রিয়েটার্স খারাপ, সবাই তোরটা নাটক। তোর কষ্টটা কেন রে? কেন কেন কারোর চোখে পড়ছে না কেন বল? বাবারে বাবা, কি নাটক যে করতে পারো! এই মহিলাকে না দেখলে বুঝতাম না। এক মিনিট একটু কান্নার অভিনয় করে কি কি কিনেছো দেখাতে বসে। 1 মিনিট প্রথমে একটু কান্নার অভিনয় করে কি কি কিনেছে, আবার কিনেছে শুধু ওর না, ওর আরেকটা আছে ভাসুজ্জি টাসুজ্জি, তার ভিডিওতে বলে দিল আমি তো মন ভালো ছিল না, ভিডিও করিনি। তাই ওকে বললাম তুই কর, তাই ভিডিওটা আবার ক্যামেরা ধরে দিয়েছে। গাই ওর চ্যানেলে গিয়ে তোমরা দেখো। হ্যাঁ, আবার ওর তো দেখবাই, তবুও আমি ভাবলাম একটু ভিডিওটা তো একটু বড় করতে হবে, একেবারে কচি হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে আমিও একটু দেখিয়ে নিই। 1 মিনিট কান্নাকাটির অভিনয় করে কি কি কিনেছো দেখাতে বসে গেলে। কতই না ভালো আর সৎ মনে করেছিলাম এতগুলো বছর ধরে নিজের ইমোশনসের জন্য ওয়েট করছি, ভাবতেই লজ্জা লাগছে। এতদিন ধরে নিজের ইমোশন ওয়েস্ট করেছি, ভাবতেই লজ্জা লাগছে। প্রচুর ভিউয়ার্স যারা ওকে সত্যি ভালোবাসতো আমার কমেন্ট বক্সে কাল লিখেছে, সীমা
তুমি জানো না ওর ভিডিও একবার নয় 3বার 4বার চালিয়ে দেখতাম, যদি ওর একটু ভিউজ হয়, যদি ওর একটু ইনকাম হয়, শুধু ওর ওই অসম্পূর্ণ জায়গাটার জন্যে। শুধু মানে এইসব মানুষগুলো এটা লিখেছে মুনিয়া লিখেছে যে এতদিন ধরে বেশে ভালোবাসার ইমোশনসটা নষ্ট করছে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমিও বলছি তো, ও যেগুলো করছে না, ওর সত্যিকারে ওর ভিউয়ার্সরা নিজেরা কষ্ট পাচ্ছে যে আমরা এতদিন এই মানুষটাকে ভালোবাসতাম। শোনো আমি বলছি, আজকে তুমি যদি কাউকে ভালোবাসো না, তার উন্নতি দেখলে তোমাদের প্রাউড ফিল হবে, সবার মুখে তাদের প্রশংসা শুনলে তোমাদের প্রাউড ফিল হবে। আমি তো বললাম এই যে আজকে আমি টেপির হাজব্যান্ডের বাড়ির কথা বলছি, ওদের ভিউজ বাড়লে আমার মনে আনন্দ হতো। ওর ভিউজ বাড়লে তো টাকা তো আমি পাবো না, ও পাবে, কিন্তু তারপর না আনন্দ হতো। ওকে সবাই যখন ভালো বলতো, ওর কমেন্ট বক্সে যখন সব পজিটিভ কমেন্ট করতো, ওকে যখন সবাই অ্যাপ্রিসিয়েট করতো, আমার কোথাও না কোথাও নিজে থেকে আনন্দ হতো যে আমি খারাপ মানুষকে সাপোর্ট করিনি, আমি সঠিক মানুষকে সাপোর্ট করেছি, আর তার ভেতরে সত্যি সঠিক কিছু দেখেছি, সেটা মানুষ অবধি পৌঁছাতে পেরেছি, মানুষও ভালোবাসা দিচ্ছে। খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। ওর ভালো দেখলে মনে আনন্দ হয়। তেমনি এটা হচ্ছে একটা কানেকশান তৈরি হয়ে যায়। তুমি যে কোনো অভিনেতাকে, যে কোনো ক্রিয়েটারকে, কোনো সিরিয়ালকে তুমি যদি ভালোবাসো, সেই সিরিয়ালকে, সেই অভিনেতাকে যদি সবাই ভালোবাসে, তোমার মনের থেকে একটা আলাদা আনন্দ আসে। তার ভালো কিছু দেখলে, সে উন্নতি করেছে তা আমাদের কি যায় আসে, কিন্তু তার উন্নতি দেখলে যেন নিজে থেকে একটা আলাদা আনন্দ আসে। কিন্তু ওর ব্যাপার, ওর ক্ষেত্রে কেন আমরা এই তো এসি তো বললাম তো, এই রিয়াঙ্কারাও কিনেছে এসি, এখন সবার ঘরে এসি। এতটাই গরম পড়েছে এখন, মোটামুটি প্রায় বেশিরভাগ মানুষের ঘরেই এসি। ওকে নিয়ে কেন অবজেকশন? কারণ ও মানুষের কাছে একটা অন্য সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছিল। এই যে ও আমাকে ব্লেম দিয়েছিল, আমি 3 মাস নাকি ঘর ছেড়ে, সংসার ছেড়ে আলাদা জায়গায় ভাড়া থেকে এসেছি মায়াপুরে, সেখানে নাকি গয়নাগাটি সব বেঁচে এসেছি। ভাবো আজকে দেখো ভগবান ওকে শাস্তি দিচ্ছে না। আজকে তুই ঘর ছেড়ে যাচ্ছিস, তুই নাটক করে যা, ইনকামের করতে যা, কিন্তু তুই তো সেই বরকে ছেড়েই যাচ্ছিস। ও কিছুদিন আগে বলেছিল আমার অসুস্থ বরকে রেখে আমি বাইরে থাকি কি করে। ও তো ওর স্বামী ছেড়ে ভাবতে পারবে না, সেটা করে দেখিয়ে দিল। ও ভাবতে পারবে না ওর স্বামী ছেড়ে ও কোথাও, ও বাপের বাড়িতে অব্দি একটা রাত থাকেনি, ও ছুটতে চলে এসেছে স্বামীর জন্য। তাহলে ওই বাবানের জন্য আজকে স্বামীকেও ছেড়ে বেরোতে হলো তো। বাবানের ভালোবাসার টানে স্বামীকে ছেড়ে ফ্ল্যাটে যেতে হলো তো। এটাই হলো আসল খেল। তুমি কি আর এমনি যাচ্ছ? তোমার শ্বশুর বাড়িতে বসে বাবানের সাথে টুংটুঙি নাড়ানো যাবে না। সেই কারণে মনের সুখে বাবানের টুনটুনি ধরে তুমি বসে থাকবা। সেই কারণে ফাঁকা একটা ফ্ল্যাট নিয়ে নিলা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ঘোড়া না সরি, বহিন খেলবে এখন বাবানের সাথে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এখন বহিন আর বাবান আর বহিনের ওপর বাবানের ওপর বহিন। আরে 6-7 খাট রে ভাই, এমুড়ো গড়াগড়ি, যৌবনের এডিট কম ব্যাপার নাকি? উফ, অস্কার উইনিং পারফরমেন্স, একদম অস্কার পাওয়ার মতো তোর কান্না ছিল। এটা একটু ভিক্স লাগিয়ে চোখের জলটা পড়তে থাক, নাটকটা জমতো। মানে আর একটু পড়লে নাটকটা, ভিক্স লাগিয়ে নাটকটা জমতো। কিছুদিন ধরে তোমার ব্লগ দেখতে ভালো লাগছিল না, আজ থেকে টোটালি বন্ধ করলাম। দেখো ওর নাম লিখেছে। তোমার এই সিদ্ধান্ত বুমেরং না হয়ে যায়। ভালো থেকো, এটাই সবসময় চাইবো। কালকেই এখন কন্ট্রোভার্সি করতে পারলো, তোমরা সব দৌড়াতে চলে আসবা, ওইসব বলো না। তোমাদের ও যা গিলিয়েছে তোমরা তাই গিলেছো, সেই কারণেও এই তো বার বেড়েছে। প্রথম দিন থেকেই ওর অন্যায়টাকে প্রশ্রয় দিতে হতো না, ও তোমাদের প্রশ্রয় পেয়ে আজকে লাগাম ছাড়া হয়ে গেছে। সত্যি বলছি, এটা প্রথম। এই যে তুমি বলছো না এতদিন ধরে ব্লগটা দেখতে, সত্যি কি ছিল গো, ও যে ভাবে, ও
ও যেভাবে MSLদেরকে বলেছে, ও যেভাবে প্রিয়াকে বলেছে, ও যেভাবে মন্দিরার নোংরামিটাকে সাপোর্ট করেছে, ও যেভাবে টেপির নোংরামিটাকে সাপোর্ট করেছে, ও টেপির নোংরামি সাপোর্ট করতে গিয়ে টেপির শ্বশুরবাড়ির ওর বুড়ো শ্বশুর শাশুড়ি, ওর হাজব্যান্ড, বাচ্চাটাকে অবধি হিংসা করেছে, কাউকে ছাড়েনি। ও মন্দিরার নোংরামি, মন্দিরা রাহুলের সাথে পাশের ঘরে ইন্টিমেট হচ্ছে, ও আর একটা ঘরে বসে এডিট করছে, থামনেল বানাচ্ছে, এডিট করছে। সেইখানটায় ও এগুলো জেনে আসার, দেখে আসার পরেও ও সোমনাথকে বলেছে নাপুংসক, ও সোমনাথকে বলেছে অকাল কুষ্মণ্ডক, ও সোমনাথকে বলেছে ভেড়া, জুয়ারু, মাতাল, চরিত্রহীন। তুই না, তোর বউকে তুই বেঁচে খাস, তোর বউ গতর খাটিয়ে রোজগার করবে, আর তুই ঘরে বসে বসে খাস, জিম মারাস, এরকমভাবে বলেছে, এরকম বলেছে। কি বলেনি? বইয়ের পয়সায় খাস, ভেড়া, হ্যাঁ, কি বলেনি? ধম্মের সার, একটা ধম্মের সার সোমনাথকে বলেছে, যেখানটায় ও নিজে বসে দেখছে ওর বউ অন্য পুরুষের সাথে পাশের ঘরে ইন্টিমেট হচ্ছে, আর আরেক ঘরে বসে ওর থাম্বনেল বানাচ্ছে। এইগুলো শোনার পর তারপর তোমরা সাপোর্ট করনি, ওকে করনি, এইগুলোই ছিল তোমাদের প্রশ্রয়। এইগুলো দেখেছো, মন্দিরার কল রেকর্ড ছেড়েছে, সেগুলো শুনেছো, সব কিছু করেছে, আবার মন্দিরার বাড়ি গিয়ে খাসির মাংস লাল লাল ঝোল ভাত খেয়ে এসেছে, সেগুলোও তোমরা দেখেছো। সাপোর্ট করেছিলে কি করে, কি করে করেছিলে? আজকে সেই সব জায়গাগুলো তোমরা সাপোর্ট করেছিলে, ও নোংরামি করতে আরও তোমরা সাহস দিয়েছিলে, এবং এই কারণে ও নোংরামিগুলো করে গেছে। বারবার বলবো, একবার না বারবার বলবো, চিৎকার করে বলবো, ওকে বলে আমার সেই ভিউজ আসে না, তবুও বলবো। অ্যাকচুয়ালি ওকে বললে পরে আমার সেই ভিউজ আসে না, আমি যদি অন্য কাউকে নিয়ে, টেপিকে নিয়ে বলি, তাও আমার ভিউজ বেশি হবে। ওর থেকে যদি আমি টেপিকে নিয়ে বলি, ওর থেকে যদি আমি টেপির হাজব্যান্ডকে নিয়ে বলি, পজিটিভই বলি, ওর থেকে বেশি আমি যদি অন্য কাউকে নিয়ে বলি, আমার যাওয়া ভিউজ আসবে, আমার ওকে নিয়ে ভিউজ আসবে। তবুও বলবো, প্রত্যেকটা ভিউয়ার্সকে সজাগ করার দায়িত্ব আমাদের। ও যেমন নিয়েছিল না MSL-এর ভিউয়ার্সরা, যারা MSL যাদের ঠকাচ্ছিল, যেসব ভিউয়ার্সকে ও দায়িত্ব নিয়েছিল, তো তাদের চোখ খুলে দেওয়ার জন্যে, যাতে ওরা যে নাটক করছে সে নাটকের ফাঁদে তোমরা পড়ো না। ও যেমন চোখ খুলে দিয়েছে, তেমনি তোমাদের চোখ আমি খুলে দেবো। এভরিডে বলবো, প্রতিদিন বলবো, প্রত্যেকটা মুহূর্তে বলবো, সাবধান হও, ভালোবাসো। তুমি যদি ভিউজ দিতে ইচ্ছা করে, কত নতুন নতুন চ্যানেল, নতুন নতুন ব্লগের চ্যানেল খুলেছে, তাদেরকে ভিউজ দাও, ভালো লাগবে। যারা সত্যি দুস্থ, যারা সত্যি অসহায়, যারা সত্যি প্রয়োজন, সেসব মানুষগুলোকে ভিউজ দাও। ও অসহায় না, ও প্রচুর টাকা তুলে নিয়েছে। যদি টাকা না তুলতো, এই যে ফ্ল্যাটে গিয়ে পয়সা নেই পয়সা নেই পয়সা নেই পয়সা নেই করে যাচ্ছে। তোষক ক্যান্সেল করতে হলো কেন? তোষক কাণ্ডে তোষক ক্যান্সেল করতে হলো কেন? এসি ক্যান্সেল করেছে না, হ্যাঁ, অত সস্তা না। তোষক 1400-1500 টাকার বিষয় তো, আর লোককে দেখালাম, ক্যান্সেল করে দিলাম। তোষক ও সব সেট যাবে, পর্দা মর্দা লাগিয়ে, একবার বাজেট ফেলছিল না, পর্দা বাড়ির নীল পর্দা খুলে নিয়ে যাচ্ছিল, এখন তো গোলাপি পর্দায় ভরিয়ে দিয়েছে, 3টে এক জায়গায়, 3টে এক জায়গায়। মানে কোথায় লাগবে সেটাও বাড়িওয়ালের কাছে জিজ্ঞেস করবে, দক্ষিণ দিক কোনটা। ও এখনও দিক নির্ণয় করতে পারিনি। একটা ফ্ল্যাট নিচ্ছে আমি, তার পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক আমি দেখে নেব না? ও এখনও জানেই না কোন দিকটা পূর্ব দিক, কোন দিকটা দক্ষিণ দিক। কত নেকি দেখেছো? মন্দিরার থেকেও মহানেকি, মহানেকি। আসলে ন্যাকামো না করলে তো সিরিয়ালটা জমবে না। ন্যাকামো চাই ভাই, ন্যাকামো চাই। তবে তুই কাঁদছিস, আমার ওই কান্নার ভিডিওগুলো লোকে করছে। আচ্ছা, পলি বলছে, একটা কথা বলো তো, তুই কাঁদতে কাঁদতে ক্যামেরা সেট করিস নাকি সেট করার পর কান্না শুরু করিস? কি করে পারিস? তোর সংসার ভেঙে যাচ্ছে, সেখানে ক্যামেরা হাতে ঘুরে ঘুরে দেখাতে। সত্যি বলছি, ও কি করে শোকেসটা তুলছিল, আবার বলছিল এটা বাইরে রাখো, আমি ঝুলটা ঝেড়ে দেবো, যেখানে ঝুল আছে সেই ঝুলটা ঝেড়ে তুলবো। ও কি করে পারছিল না? তখন তো মালপত্র বের করা, ঢোকানো, এসবে ব্যস্ততায় না, সেই কষ্টটা লাগেনি, বুকের মধ্যে খামচি ওটা লাগেনি। পরে বসে বসে যখন ফাঁকা ঘর দেখছে, আমি বললাম তো, যদি ছাড়বো ভাবি না, ছাড়লাম মানে ছাড়লাম, আর আমি পেছন করে এই দিকটা দেখবো না। কেন দেখবো না? কারণ আমি জানি আমি একবার তাকালে আমি আর ওই দিকে যেতে পারবো না, হারগিস না, পারবো না। আমি শুভ, যখনই কিছু হয়, শুভকে আমি শুধু মাথার মধ্যে হাত বলে আর একটা কথাই বলি, তুমি চিন্তা করো না। আমি বারবার বলছি না, শুভদারা আমার খুব যে বনিবনা, খুব যে ভালোবাসে, শুভদা আমায় ভালোবাসে, অবশ্যই শুভদা আমায় ভালোবাসে, আমিও শুভদাকে ভালোবাসি। কিন্তু তবুও বলছি, রাগ তো, ঝগড়াঝাটি যখন হয়, বা যখন রাগ হয়, যখন হয়, একটা সময় তো ছিল খুবই ঝগড়া, খুবই রাগারাগি ছিল, তবু আমি বলতাম তোমাকে আমি ছেড়ে যাব না, কারণ
সত্যি ও সবার জন্য করেছে, ওর কাছে কেউ নেই, তাই ওর যে কোনো প্রবলেমে আমি ওর পাশে থাকবো, এটা আমি ওকে কথা দিয়েছি যে তোমার যত কষ্ট হোক তোমার পাশে কেউ নেই, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে শেষ মুহূর্ত অবধি আমি তোমার পাশে থাকবো, সব সময় থাকবো, আমি তোমার জন্য আমার যদি প্রাণও দিতে হয় আমি সেটাও দেবো, কিন্তু আমি তোমাকে কষ্টে ফেলে রেখে কোথাও যাব না। কি করে সত্যি সুব্রত কতটুকু ব্যবহার করছে? সুব্রতকে আমি বলে তোমার বাড়ি, বলে তোমার বাড়ি আমার বাড়ি বলো কি করে, আমি কতটুকু ভোগ করি? তো মালিক আমি, মালিকের মাটা কেটে দাও, লিক, অ্যাকচুয়ালি আমি লিক বাড়িটা, সত্যি তো তাই, ওর ওপর নিচ ওর প্রত্যেকটা কোনা কোনা কে ব্যবহার করে? ও করে? সুব্রত কি করে? একদমই করে না, আমি ভোগ করি, আমার ছেলে মেয়ে ভোগ করে, ছেলে মেয়ের থেকেও বেশি বোধহয় আমি ভোগ করি। আমি সেদিনকে কী নিয়ে বলছি, এই আমার বাড়িতে তুই আমায় বলছিস, মাম্পিকে বলছি, তখন শোভা হাসছে করে দেখাচ্ছ, মনে উৎসব লেগেছে তাই ক্যামেরা নিয়ে নিয়ে সব জায়গা ঘুরছিস। তা থাম্বনেল কীরকম থাম্বনেল কীরকম সেট করলে, কি ছবি দিলে কিন্তু সি মার্কার দর্শক গেলাতে পারবি, বেশ ভালোই জানিস লোকের পিন্ডি চটকানোর টাকা কোনো দিন শান্তি পাবি না। যেই যুদ্ধে নেমেছো সেটা যেন সাকসেস হয়। দেখো এরা সংসারের ভাঙন্তি, এরা কেউ শ্বশুরের ঘর করে না, এরা কেউ বরের সাথে থাকে না, সব কটা আলাদা আলাদা নাগর আছে, সব কটা। এর নাম কি বলো তো? দেবী বা কাশি, দেবী বা কাশি, মানে তোমার বরের আছে তো, তোমার বরের সাথে সংসার করো নাকি প্রেমিকের সঙ্গে ঘর করো? হ্যাঁ, তুমিও প্রেমিকের সাথেই ঘর করো। এবার তো ম্যান্ডি আসবে, মারিয়া আসবে, রিলস হবে, ব্লগ হবে, বেশ জমে ক্ষীর হাসছে। আর কি চাই? দারুণ ছিলে জয়, দারুণ চালিয়ে যাও। যেদিন তুমি তোমার ইউজিং রিপোর্ট নিয়ে ব্লগ করেছিলে সেই দিন তোমার চোখের জল ভীষণ খারাপ লেগেছিল। ভিডিও করেছে সেদিন তোমার চোখের জল খুব খারাপ লেগেছিল, খুব কষ্ট পেয়েছিল, খুব কষ্ট হচ্ছিল আমারও, কিন্তু আজ তোমার কোনো জায়গায় বিশ্বাস করতে মন চাইছে না, তাই তোমার চোখের জল দেখারও মন ভেজে না। যাক, তুমি তাহলে কন্ট্রোভার্সির মতন চিপ ম্যাটারটাকে হাতিয়ার করে নিলে নিজের ব্লগিংয়ের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্যে। ওয়েল প্লেয়ার নাম দিয়েছে ওর। তোমায় দেখে চিনতে কি, তোমায় দেখা ছাড়লাম, টেক কেয়ার। ওকে দেখা ছেড়ে দিল। এটা হচ্ছে অগ্নিদীপা আজ থেকে ছেড়ে দিল। সত্যি ওর রিপোর্ট দেখে সেই সময় আমরাও চোখের জল ফেলেছিলাম, বিশ্বাস করো। যাও না, আমার চ্যানেলের প্রচুর পুরনো ভিডিও আছে, প্রচুর। ওর ওই সব রিপোর্ট দেখে না আমরাও চোখের জল ফেলেছিলাম, আর ওকে সাপোর্ট করেছিলাম অন্ধের মতন। শুধু ভেবেছিলাম যদি ও ভিডিও করে একটু সাকসেস পায়, ও যদি ট্রিটমেন্টটা করতে পারে, ঠিক তোমাদের মতন। আজকে আমরাও ওর পাশে নিই, কেন নিই? আজকে ওর ফোন আমি কেন ধরিনি, কেন ওর সঙ্গে মিল করতে চাইনি? না, ন্যাড়া বেলতলা কবার যায়, বারবার যায়। ও আমার বাড়ির লিগ্যাল নোটিশ নিয়ে আমাকে থামতে বলেছিল, তুমি ভিডিও করো না, তাহলে এমএসএলদের ভিউজ বেড়ে যাবে। আমাকে থামতে বলে ও 4টে ভিডিও করেছিল। তারপরেও আমার গোপন কথা, যেটা ও আমাকে লুকিয়ে রাখতে বলেছে, মানে আমাকে ও চোর সাজিয়েছে, ও সবার আগে ক্যামেরা খুলে বলে দিয়েছে। কতটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো তো? তখন থেকে ওই বিশ্বাসঘাতককে আর আমি বিশ্বাস করি? জীবনে না। তোমার এই ইউটিউব ঠিক মানাচ্ছে না, তোমাকে মানাবে ঠিক স্টার জলসা, জি বাংলার পর্দায়, ওখানে তুমি খুব ভালো অভিনয় করবে। আমরা তোমাকে ওখানে দেখতে চাই, প্লিজ একটু চেষ্টা করো, দেখো চান্স পাও কি না, পেয়ে যাবে। কান্না করো না দিভাই, প্লিজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো সোনা দিভাই। কুমিরের কান্না, দিদি গো
কে কান্না করিও না, ওপরওয়ালা তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দিদি তুমি স্বাধীন হয়ে বাঁচার মতো তোমার অধিকার আছে, তুমি কান্না করো না দিদি। কিছুদিন থেকে তোমার ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে, খুব ভালো লাগে। আল্লাহ সব ঠিক করে দেবে। ভালোবাসি তোমায় দিদি। তোমার মেয়েরা না সংসার খুব গুচ্ছ করতে চায় দিদি, কিন্তু সবাই তো আর পারে না দিদি। ভালো থেকো। দিদি গো, সবাই তোমার মতো সংসার ভাঙতে চায়, কিন্তু সবাই পারে না। তুমি পেরেছো দিদি, এই স্বাধীনভাবে বাঁচো দিদি। অভিনয়টা বেশ ভালোই লাগছে দেখছি। টেলিভিশনে ট্রাই করতে পারো। এই উদ্দেশ্য নিয়ে ওখানে যাচ্ছ। আচ্ছা, এই উদ্দেশ্য নিয়ে ওখানে যাচ্ছ যেন সফল হও। মানে যেই উদ্দেশ্যটা এই উদ্দেশ্যে লিখেছে, সফল হও। ওই বাবানের সাথে একটু খেলবে খাটের মধ্যে, চয়বার সাথে যৌবনের এডিট করতে যাচ্ছে, এইটাই। হ্যাঁ, আরও অনেক 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 কমেন্ট পড়েছে বাবা। এত 200 কতটা কমেন্ট পড়তে গেলে আমি বুড়ি হয়ে যাব। 262টা কমেন্ট তখন অবধি। দিদি গো, দিদি দিদি তুমি দারুণ করছো, চালিয়ে যাও দিদি 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 গো, দিদি দিদি তুমি খুব ভালো অভিনয় করছো। সবাই তো সংসার ভেঙে বেরোতে পারে না, মায়ার বাঁধনে বেঁধে আছে। তুমি যে মায়া ত্যাগ করতে পেরেছে, বেরোতে পেরেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ দিদি। তুমি ভালো থেকো দিদি। যে উদ্দেশ্যে যৌবনের এডিট বাবানের সাথে করতে গেছো, সেটা যেন মুখে পেছনে এডিট করে দেয় একদম আচ্ছা থেকে আচ্ছাভাবে, একদম যেন একবারে তোমার মনে তৃপ্তি করে তুমি ওই এডিটগুলো করতে পারো, যাতে আমরা সবাই হাততালি দিতে পারি। চলো, সত্যিকারের ওর ভিউয়ার মানে প্রচুর, ওর কমেন্ট পড়লে পরে আমার 1-1.5 ঘন্টা ভিডিও হবে, তাই কমেন্ট পড়া যাচ্ছে না। সাবধান থেকেও, ঠকবাজে ভরে যাচ্ছে। এরপর হয়তো 3 বোনকেও আমরা দেখতে পারি, তবে না দেখার সম্ভাবনাটা বেশি হতে পারে। কারণ আমি বলছি, মন্দিরা বুদ্ধিমান, মানে মন্দিরা চালাক। কারণ এই ভিউজগুলো ও মানে করতে চাইবে না। জানি না কি হবে, জানি না এখন কোন দিকের জল কোন দিকে গড়াবে। এখন এদের আবার কোনো ভরসা নেই। এরা একে অপরের গায়ে থুতু ছেটাতেও জানে, আবার একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতেও জানে। চলো, টাটা, বাই বাই। ভালো লেগেছে? এন্টারটেন হয়েছো কি? আমার হিচকি উঠে গেছে। ভালো লেগেছে? এন্টারটেন হয়েছো কি? নেই, শেষ। শব্দ হচ্ছে, একটু আছে মনে হচ্ছে। লাইক করো, কমেন্ট করো। লাইক করেছো? লাইক করেছো কি? লাইক করেছো? লাইক যদি করে থাকো, কমেন্ট লিখে ফেলেছো? শেষ পর্যন্ত সমস্ত কমেন্ট লেখো। আচ্ছা, আমার এখানে এসি চলছে, এসির হাওয়ায় চুলগুলো উঠছে আমার, তার জন্য আমার চুল ছেড়ে রাখতে অসুবিধা হয় না। আমি এরপর নিচে চলে যাব, এসি ছাড়া ডিসি ঘরে ঘুমাবো। স্বামীকে এসি ঘরে শুতে দিয়েছে। শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। স্বামীটাকে, তোর এই ধ্বজভঙ্গ ধম্মের শার্টটাকে বেচে দিলি, করিডরে বেচে দিলি। তোমাদেরকে একটা গল্প বলবো ভেবেছিলাম, বিড়ি খাওয়ার গল্প, পরের ভিডিওতে আসছে। চলো, টাটা, বাই বাই।